আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। তবে নিবন্ধন না থাকলেও সংগঠন হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকতে কোনো বাধা নেই। বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন আসনে সেই সেপ্টেম্বর মাস থেকে তাদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া শুরু করলেও খাতায় কলমে আদালতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর দল হিসেবে নিবন্ধন নেই এবং সে কারণে জামায়াতে ইসলামী দলীয়ভাবে কিংবা দলীয় প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। 2023 সালে আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনটিও খারিজ করে দিয়েছিল। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উচ্চ আদালতের সকল স্তরে বিচারপতিদের বিরাট রদবদল ঘটবার পর সেপ্টেম্বরেই চেম্বার আদালতে আবারও আপিলের সুযোগ বা আপিল রিস্টোরেশনের চেয়ে আবেদন করেছিল জামায়াতে ইসলামী। এরপর সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলটি আবারও পুনরুজ্জীবিত করা বা আবারও আপিল শুনানির পক্ষে আদেশ দিয়েছেন। এর ফলে নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবার সুযোগ তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তবে সম্ভবত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আদালতের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে এবং আদালতের আদেশ নিশ্চিত করতে এই মাস থেকে জামায়াতে ইসলামী সারা দেশে নিবন্ধন এবং প্রতীক ফিরে চেয়ে বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছে এবং নেতৃবৃন্দ বলছেন নিবন্ধন এবং প্রতীক ফেরত না পেলে তারা প্রয়োজনে লাগাতার আন্দোলনে যাবেন। জামায়াতে ইসলামী যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনে যেতে কোনো তাড়া দেখাচ্ছে না, বরং ছাত্রদের মতোই জাতীয় নির্বাচনের আগে সংস্কারের কথা বলছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য যে কোনো সময়ে ক্ষেপণের ইচ্ছার পাশে থাকছে, তার কারণ সম্ভবত এই যে জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় নির্বাচন কমিশনের নিবন্ধন এবং দলীয় প্রতীক সংক্রান্ত আইনি জটিলতা এখনো সমাধান করে উঠতে পারেনি তারা, এবং সম্ভবত সে কারণেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষেও কথা বলছে দলটি। ছাত্ররা এখনো দলই গঠন করেনি আর জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। এই অবস্থায় বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে সেটা সম্ভবত এই দুটো বিষয়ের সমাধানের উপর বিশেষভাবে নির্ভর করছে। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। তবে নিবন্ধন না থাকলেও সংগঠন হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকতে কোনো বাধা নেই। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সে সময়কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে। সে সময় 38টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল, এর মধ্যে জামায়াতে ইসলামীও ছিল। আইন অনুযায়ী শুধু নিবন্ধিত দলগুলোকেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়। নিবন্ধন দেওয়ার পরের বছর অর্থাৎ 2009 সালেই বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান সহ 25 জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। নিবন্ধন রক্ষা করতে সে সময় দলীয় গঠনতন্ত্রে ব্যাপক সংশোধন আনে জামায়াতে ইসলামী। গঠনতন্ত্র থেকে তারা আল্লাহ প্রদত্ত ও রসুল প্রদর্শিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা অন্তর্ভুক্ত করে। দলের নাম জামায়াতে ইসলামী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা সহ বেশ কিছু সংশোধনী আনে। কিন্তু এর পরেও 2013 সালের আগস্টে হাইকোর্ট এক রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে রায় দেয়। এর প্রেক্ষিতে 2018 সালের 8ই ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেছিল জামায়াতে ইসলামী, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা জামায়াতে ইসলামীর সেই আপিল আবেদন 2023 সালের নভেম্বরে খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ। এখন আবারও আপিল শুনানি একটা সম্ভাবনার সৃষ্টি করেছে। বর্তমানে 5ই আগস্টের পর পুনর্গঠিত আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন সম্ভবত ফেরত দিতে যাচ্ছে। 2013 সালের আগস্টে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে রায় আসার পর 2014 সালের নির্বাচন অর্থাৎ 10ম সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ ছিল না। আবার বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সে সময় তারা ভোট বর্জনও করে। আর 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে হাইকোর্টের ওই রায়ের ওপর ভিত্তি করে। ফলে জামায়াতে ইসলামীর নেতাদের 2018-র একাদশ সংসদ নির্বাচনে দাঁড়ানোর সুযোগ ছিল না। এ কারণে 2018-তে বিএনপি জোট তথা জাতীয় ঐক্যফ্রন্ট, তখন 20 দলীয় জোটের বাইরে গিয়ে ডক্টর কামাল হোসেনের গণফোরাম সহ বেশ কিছু সমমনা দলকে একত্রিত করে বিএনপি জামাত যে জোট গঠন করে, সেই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে 21টি আসনে ধানের শীষ এবং স্বতন্ত্রভাবে আরও 3টি আসনে আপিল প্রতীক নিয়ে জামায়াতের নেতারা 2018 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। সে সময় জামায়াতের বর্তমান আমির এবং সে সময়কার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা 15 আসন থেকে নির্বাচন করেছিলেন। নিবন্ধন না থাকায় 2018 সালে জামায়াতে ইসলামীর নেতাদের দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না। তবে 2018 সালের ভোটের দিন দুপুর বেলায় দলীয় পরিচয়ে জামায়াতে ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল এখনকার আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতে ইসলামী দল হিসেবে তাদের ধানের শীষ এবং আপেল প্রতীক নিয়ে নির্বাচন করতে থাকা সকল প্রার্থীদের প্রত্যাহার করে নেয় এবং কারচুপি এবং ভোট ডাকাতির অভিযোগে নির্বাচন বর্জন এবং প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। তবে স্বতন্ত্র হিসেবে বা অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়াতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ দল হিসেবে এবং দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে যেতে বাধা। কাজেই এই সময়ে জামায়াতে ইসলামী যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইছে, তার পেছনেও সম্ভবত এটি একটি কারণ হিসেবে কাজ করছে। তবে বর্তমান আইনে অর্থাৎ আওয়ামী লীগ আমলের রেখে যাওয়া আইন অনুযায়ী স্থানীয় নির্বাচনও দলীয় প্রতীকে এবং দলীয় পরিচয়ে অনুষ্ঠিত হয়। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারে যে কমিশন গঠন করেছে, সেই কমিশন বলছে আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া এবং দলীয় পরিচয়বিহীন। সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিরা এবং জামায়াতে ইসলামী উভয় তরফেই বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন চাইছে এবং স্থানীয় সরকার নির্বাচনটি দলীয় প্রতীক এবং দলীয় পরিচয় ছাড়া হওয়া চাইছে তারা। কারণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধন করে সেই 2015 সালে নির্বাচন কমিশন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক স্থানীয় সরকার নির্বাচনের তালিকা থেকে বাদ দিয়েছিল। আর 2017 সালে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া হয় সংসদ নির্বাচনের তালিকা থেকেও। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 44টি। এই দলগুলোর বিপরীতে 44টি প্রতীক সংরক্ষণ করেছে কমিশন, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য 25টি প্রতীক সংরক্ষণ করা আছে কমিশনে। সেখানে কোথাও এখন দাঁড়িপাল্লা প্রতীকটি নেই। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এর পতনের কয়েকদিন আগে আগস্টের 1 তারিখ সন্ত্রাস বিরোধী আইনের ক্ষমতা বলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবেও নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল। এরপর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই প্রজ্ঞাপন বাতিল করেছে। এখন প্রায় 1.5 দশক পর এমন এক বাস্তবতায় জামায়াতে ইসলামী আবারও দল হিসেবে তার নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে যেমন রাজপথে তার দাবি সোচ্চার করেছে এবং সর্বোচ্চ আদালতে আবারও আইনি লড়াই চালানোর অধিকার ফিরে পেয়েছে, তখন বাংলাদেশের রাজনীতিতে
প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি জোরে সোরে চলছে। তবে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতারা শুধু নিবন্ধন বাতিল নয়, আওয়ামী লীগ নামে এবং এর আদর্শে সকল রাজনীতিকেই নিষিদ্ধ ঘোষণার দাবি করে যাচ্ছে।